নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। তা বন্ধুরা, পৌষ সংক্রান্তি চলে গেল, এখনও কিন্তু ভালোই ঠান্ডা আছে। আর এই ঠান্ডার সময় পিঠে খেতে দারুণ লাগে। তা আজকে আমি মুগ ডালের পুলি পিঠে তৈরি করে দেখাবো। আর এই পিঠেটা খেতে এতটাই ভালো লাগে যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আর বেশি করে তৈরি করে ঘরে অনেক দিনের জন্য সংরক্ষণ করেও রাখতে পারো। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা প্রথমে আমি উনানে কড়াই বসিয়ে দেবো। এখানে আমি এক বাটি মুগের ডাল নিয়েছি। মুগের ডালটাকে হালকা করে ভেজে নেব যাতে ডালের কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার ঢেলে নেব। এই কড়াইয়ে দেব জল। এখানে আমি একটা সাদা আলু আর একটা রাঙা আলু নিয়েছি। আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। এই ডাল বেশি ধুলে হবে না, এর স্বাদ গন্ধ দুটোই নষ্ট হয়ে যায়। জল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এদিকে আমি পুরটা রেডি করে নেব। তার জন্য প্লেটে নেব এক বাটি ছানা, 2 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ চিনি, ভালো করে মেখে নেব। তোমরা চাইলে এখানে অল্প করে একটু এলাচ গুঁড়োও দিতে পারো। পুরটা একদম রেডি হয়ে গেছে। চাপাটা খুলে দেব। ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার হাতায় করে এইভাবে ঘুঁটে দেব। এইভাবে একটু ভালো করে ঘুঁটে নিতে হবে যাতে আলুর গোটা ভাবটা না থাকে। এখানে আমি শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি। এবার গরম ডাল দেবো আর মেখে নেব। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই গরম অবস্থায় মাখালে ডোটা খুব সুন্দর মাখা হবে আর পিঠেগুলো খুব সুন্দর তৈরি হবে। আর এইভাবে একটু ঠেসে ঠেসে মেখে নেব। ডোটা ভালো করে মেখে নিয়েছি। এবার পিঠেগুলো বানিয়ে নেব। আমি হাতে ভালো করে তেল মেখে নিয়েছি। এইভাবে নেব আর এইভাবে গোল গোল করে নেব। এবার পুর দিয়ে দেব। আর মুখটা এইভাবে ভালো করে বন্ধ করে দিতে হবে। এই যে একটা হয়ে গেল। আমি পিঠেগুলো একটু বড় বড় করে বানাচ্ছি, তোমরা চাইলে একটু ছোট ছোট করেও বানিয়ে নিতে পারো।
এই পিঠেগুলো বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে, আর বেশি সময়ও লাগে না বানাতে। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। ভাজার জন্য তেল হালকা কুসুম গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব। এই যে ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার চলে এসছে, এবার তুলে নেব। তোমরা চাইলে পিঠেগুলো এইভাবেও খেতে পারো, তা আমার একটু স্বাদ বাড়ানোর জন্য একটু রস করে নেব। কড়াই দেবো 1 বাটি চিনি, 2 বাটি জল, রসটা ভালো করে ফুটিয়ে নেব। রসটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার পিঠেগুলো দিয়ে দেব। এইভাবে নাড়াচাড়া করে রসটা একদম মেরে নেব। রসটা অনেকটাই মরে গেছে, এবার নামিয়ে দেব। এবার এইভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়তে নাড়তে খুব সুন্দর জমে যাবে আর শুকনো ভাব হয়ে যাবে। আর এইভাবে সবসময় নাড়তে হবে, নাড়া বন্ধ করলে হবে না। হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই যে আমার সঙ্গে আছে ওরা 2 ভাই বোনে, অরিত্র আর সিনিদ্ধা। নাও নাও নাও। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করবে। আর আলু দেওয়ার কারণে পিঠেগুলো একদম নরম হয়েছে। সুনিতা কেমন হয়েছে? ভালো। ভালো। অরিত্র? খেতে বন্ধুরা দারুণ লাগছে।
পিঠে তো অন্যরকমভাবে তৈরি করে খেয়েছো, একবার হলে পিঠেটা তৈরি করে খেয়ে দেখবে বন্ধুরা, খেতে দারুণ লাগছে। আর এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে রেসিপিটা এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।